মঞ্চে উপস্থিত ছিলেন পরম পূজনীয় স্বামী স্রষ্টানন্দ শাস্ত্রকানন্দী মহারাজ, আশ্রম সেক্রেটারি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। মঞ্চে উপস্থিত রয়েছেন পরম পূজনীয় স্বামী কমলেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেক্রেটারি কলেজ আমরা অধ্যক্ষ, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের হেডমাস্টার মহারাজ স্বামী কৃষ্ণচন্দ্র মহারাজ। সেই সঙ্গে আজকে আমরা প্রধান বক্তা হিসাবে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মুক্তিপদ সিং। এছাড়া আমাদের সামনে উপস্থিত সমস্ত পূজনীয় মহারাজকে আমরা আনন্দ করলাম, এবং আমার সামনে উপস্থিত আমাদের সমস্ত শিক্ষককে আমার শ্রদ্ধা প্রদান এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। আজকে যে বক্তব্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে হবি ক্লাব বার্ষিক প্রদর্শনী ও বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান শিক্ষা। আমাদের সোনার নরেন্দ্রপুরে গতানুগতিক পড়াশোনার বাইরে আরো অনেক কিছু করার সুযোগ থাকে। ছাত্রদের উৎসাহ দেওয়া হয় যাতে ছাত্ররা তাদের মনের বন্দি টেক্সট বুকের বাইরে ছড়িয়ে দিতে পারে, ছাত্ররা যাতে মৌলিক চিন্তা ভাবনা করতে পারে। তাই আমাদের নরেন্দ্রপুরেই হয়তো কেবলমাত্র পড়াশোনার পাশাপাশি হবি ক্লাব নামে একটি দারুণ ব্যবস্থা চালু আছে। বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে সাথে আর্টসের বিভিন্ন শাখাতেও হবি ক্লাবের প্রচলন আছে। প্রথমেই বলি এই হবি ক্লাবটা আসলে কি। আমরা সবাই জানি, যারা রয়েছেন আমাদের সবাই শ্রদ্ধেয় শিক্ষক, তবু আমি কিছু ছোট্ট করে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করি। সিলেবাসের গণ্ডির বাইরে গিয়ে নিজ নিজ ভালো লাগা বা ভালোবাসার বিষয়ে মৌলিক চিন্তাগুলো প্রজেক্ট করবার একটি ক্লাব এটি, যেখানে ছাত্ররা তাদের ভালো লাগা অনুযায়ী নির্দিষ্ট ডিপার্টমেন্টের হবি ক্লাবে যোগ দিতে পারে, যেখানে একজন বা দুজন শিক্ষকের তত্ত্বাবধানের দায়িত্ব থাকে। এটিকে রিসার্চের প্রথম পদক্ষেপও বলা যেতে পারে, যেটিকে ছাত্ররা সরাসরি প্রয়োগ করতে পারে আমাদের নরেন্দ্রপুরের দুর্গাপূজা অর্থাৎ বার্ষিক প্রদর্শনীতে। এই বার্ষিক প্রদর্শনী ঘিরে ছাত্র ও শিক্ষকদের উন্মাদনা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রাথমিকভাবে যদিও বার্ষিক প্রদর্শনীর জন্য হবি ক্লাবকেই ছাত্ররা ব্যবহার করে থাকে, কিন্তু এই হবি ক্লাবের সুবাদে ছাত্ররা ক্লাস 9-এই প্রথম ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির মতন সাবজেক্টের পরীক্ষাগারে আসার সুযোগ পায়, এবং আমার মতে একজন বিজ্ঞান মনস্ক ছাত্র প্রথম বিজ্ঞানের প্রেমে পড়ে, বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষাগারে প্রবেশ করে। তাদের বিজ্ঞান শিক্ষার প্রতি ভালো লাগার বীজ বপন সেই দিনই হয়তো হয়ে যায়। তাদের মনের মধ্যে ঘুরতে থাকা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলি হাতে কলমে করার সুযোগ পায়, এবং এইভাবেই তারা বিজ্ঞানের গবেষণার প্রথম পদক্ষেপের সূচনা করে। তাছাড়া এই হবি ক্লাব ও বার্ষিক প্রদর্শনীর সুবাদে ছাত্ররা পড়তে শুরু করে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পেপার, ম্যাগাজিন ও পাবলিকেশন, এবং যখন আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শর্ট এবং লং টার্ম ভ্যাকেশনে বাড়ি যায়, তখন ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন রিসেন্ট গবেষণা ও কারেন্ট ট্রেন্ডস লিপিবদ্ধ করে নিয়ে আসে, যাতে বিদ্যালয়ে ফিরে এসে হবি ক্লাব এবং পরীক্ষাগারে সেগুলো পরীক্ষা করে বার্ষিক প্রদর্শনীর প্রজেক্টের জন্য রেডি করতে পারে। রসায়নের শিক্ষক হিসাবে ব্যক্তিগতভাবে বিগত
এগুলো সবই হবি ক্লাবের সারা বছরের রিসার্চের ফল এবং এগুলির গুণগত মান নিয়ে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। এবার আসি এই বছর 23 থেকে 26শে জানুয়ারি সদ্য সমাপ্তিত বার্ষিক প্রদর্শনীর কথায়। এই প্রদর্শনীতে বিজ্ঞান বিষয়ক কিছু প্রজেক্টের উল্লেখ করছি, যেগুলো সিংহভাগই তাদের মস্তিষ্ক প্রসূত এবং সেগুলো কিভাবে তাদের বর্তমান বিজ্ঞান চর্চার সঙ্গে বিজ্ঞান গবেষণার সেতু বন্ধন করেছে আমি বললেই হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যেমন ধরি লিটল সায়েন্টিস্টে, যেখানে মূলত ক্লাস 6 এবং 7 এর ছাত্ররা অংশগ্রহণ করে, তাদের প্রজেক্টের মধ্যে ছিল কেনিডিস্কোপ, যেখানে আলোর প্রতিফলনের ব্যাখ্যা ও প্রয়োগ নিজের হাতে ডেমনস্ট্রেট করতে পেরেছে। অ্যান্টি অ্যাক্সিডেন্ট কার, অটোমেটিক স্ট্রিট লাইট, ওয়্যারলেস ইলেকট্রিসিটি, যেগুলোর মাধ্যমে ছাত্ররা কারেন্ট ও ইলেকট্রিসিটির বিভিন্ন সার্কিট নিজের হাতে বানিয়ে সেগুলোর ব্যাখ্যা করার সুযোগ পেয়েছে। লিফট অ্যান্ড রোপওয়ে, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, এইগুলোর মাধ্যমে নিউটনস ল অফ মোশন, প্রবতা, আর্কিমিডিসের সূত্রকে বইয়ের পাতা থেকে বাস্তবে রূপান্তরিত করে হাতে করে দেখেছে এবং দেখিয়েছে। অটোমেটিক হোম সিকিউরিটি সিস্টেম এবং রেইন ডিটেক্টরের মাধ্যমে সেন্সরের ব্যবহার ও প্রয়োগ শিখেছে। সোলার সিটির মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও পরিবেশ বিদ্যার গুরুত্ব জানতে পেরেছে। এরপর বলি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রজেক্ট, যেখানে সারা ভারতে আলোড়ন সৃষ্টিকারী প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রা, যেটি ভারতীয় রেলওয়ের একটি অভিনব প্রয়াস, সেটি আমাদের ছাত্ররা কম্পিউটার সায়েন্সের বিভিন্ন প্রোগ্রামিং এর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেছে। বিজ্ঞান বিষয় কিন্তু নন ল্যাব বেসড কিছু থিওরিটিক্যাল সাবজেক্ট যেমন গণিত ও রাশি বিজ্ঞানের প্রদর্শন আমরা দেখেছি, যেখানে ছাত্ররা দেখিয়েছে প্রবাবিলিটি থিওরি বিহাইন্ড ক্যাসিনো, যার মাধ্যমে রাশি বিজ্ঞানের প্রবাবিলিটি থিওরি প্রয়োগ দেখাতে পেরেছে। গণিত বিভাগের ছাত্ররা বিভিন্ন সূত্র প্রয়োগ করে এজ প্রেডিকশন করে ম্যাজিক দেখিয়েছে। আবার জীবন বিজ্ঞান বিভাগের ছাত্ররা তো রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, আয়ুর্বেদ, সিনেমা ও জীববিদ্যাকে স্নায়ুর সম্মোহনে এমনভাবে পুনঃ করে উপস্থাপন করেছিল, যেটি দেখার পর প্রত্যেকের মস্তিষ্ক ও হৃদয়ে এক অনন্য অনুভূতি জাগ্রত করেছিল। আবার ল্যাব বেসড সাবজেক্ট কেমিস্ট্রিতেও টেস্ট টিউব ও বিকারে বিভিন্ন রং মিলান্তি রসায়ন ছাড়াও ছাত্ররা নিওলস গবেষণা করে বিভিন্ন তাত্ত্বিক রসায়নের বিষয় যেমন অ্যাস্ট্রোকেমিস্ট্রি, ইজিপ্টিক্যাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি অফ ক্যান্সার এবং আয়োটোকেমিস্ট্রির মতন বিষয়বস্তুকে সর্বসাধারণের জন্য উপস্থাপন করেছিল, যেটি অনেকের কাছে কিন্তু শিক্ষণীয় এবং রসায়নের নতুন দিগন্তের উন্মোচন। এইভাবে আমাদের ছাত্ররা সারা বছর হবি ক্লাবের সুবাদে সিলেবাসের গণ্ডি পেরিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখার গভীর থেকে গভীরতর বিষয়ের মধ্যে ঢুকে যায়, মৌলিকভাবে চিন্তা ভাবনা করে এবং বিজ্ঞানকে আত্মস্থ করতে পারে। আমরা বিভিন্ন সময় আমাদের